সন্ধেবেলা ভাজবে আর গরম গরম খাবে চায়ের সাথে। হ্যাঁ, ঠিক এরকম একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তবে কথা দিচ্ছি, খুব বেশি সময় একেবারেই দিতে হবে না, একদম চটজলদি তৈরি হয়ে যাবে। একটা চপারে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা, সব কিছু খুব ভালো করে চপ করে নিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছি কিছু সেদ্ধ আলু, আর সেগুলোকে চামচ দিয়েই ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি কুচনো রসুন, আর তার মধ্যে যে সবজিগুলো চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। 2-4 মিনিট এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। খুব সাধারণ কিছু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওই সেদ্ধ আলুটা এর মধ্যে সবটাই দিয়ে দেবো। আর তারপরে আলু আর এই মশলা, সবজি সব কিছু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আসল জিনিসটা, মানে স্বাদ মতন নুন। আর তারপরে যখন আলুটা এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন শেষে দিয়ে দিতে হবে একটু চাট মশলা আর কুচনো ধনেপাতা। ব্যাস, আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবারে এই পাউরুটিগুলোর এই চার ধারগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর তারপরে এটাকে আমি হালকা হাতে একটু বেলে নেব। তারপর যেটা করতে হবে সেটা হলো এটাকে জলে চুবিয়ে দিতে হবে, আর তারপর হাত দিয়ে চেপে এক্সেস জলটা বার করে দিতে হবে। আর এরপরে এই আলুর পুর বেশ খানিকটা এটার মাঝখানে রেখে হাত দিয়ে চেপে একটু ওভাল শেপ দিয়ে দিতে হবে। এই পাউরুটিটাকে হাত দিয়ে চেপে শেপ দেওয়া কিন্তু খুব কঠিন কাজ নয়, খুব সহজেই হয়ে যাবে। দেখো কিরকম চট করে হয়ে গেল। এবারে ভালো করে তেল গরম করে নিয়ে এক এক করে বেশ লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই আলু আর পাউরুটি দিয়ে তৈরি স্ন্যাক্সটা। সন্ধেবেলা সত্যি চায়ের সাথে এটা খেতে দারুণ লাগে। তাহলে একদিন সন্ধেবেলা তোমার বাড়িতেও এই আলু বোম হচ্ছে তো।